জলের টোটকায় রাতারাতি বদলে যাবে দিন। আপনি যদি আর্থিক সংকটে ভোগেন, তাহলে জল আপনার ভাগ্য বদলে দিতে পারে। একটা পাত্রে গঙ্গাজল বা বিশুদ্ধ জল ভরুন। তারপর এই জলভর্তি পাত্রটা বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দিন। মনে করা হয়, এর ফলে বাড়িতে কখনো টাকা পয়সার অভাব দেখা যায় না। যদি আপনার মনে হয় যে আপনার বাড়িতে কারোর অশুভ দৃষ্টি পড়েছে, তাহলে বাড়ির মূল দরজায় এক পাত্র গঙ্গাজল রেখে দিন। এর ফলে আপনার বাড়ির উপর থেকে কুদৃষ্টি সরে যাবে। শুধু তাই নয়, এর ফলে বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। আপনার বাড়িতে সব সময় শুভ পরিবেশ বজায় থাকবে। আপনার পরিবারে কি অশান্তি ঝামেলা লেগেই থাকে? বাড়িতে যদি পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলা লেগে থাকে, তাহলে একটা গ্লাসে গঙ্গাজলের সঙ্গে বিশুদ্ধ জল মিশিয়ে নিন। তারপর এই জল হাতে নিয়ে ২-৪ বার গায়ত্রী মন্ত্র জপ করুন। এরপর এই জল প্রতিদিন ঘরের সব অংশে ছিটিয়ে দিন। কয়েকদিন এই কাজ করলেই আপনার বাড়ি থেকে অশান্তির কালো মেঘ সরে যাবে। বাড়ির কর্তাকে টানা ৭ দিন জলের এই উপায় অবলম্বন করতে হবে। বিশুদ্ধ জল দিয়ে প্রতিদিন শিবলিঙ্গকে স্নান করান। এর ফলে আপনি মহাদেবের আশীর্বাদ লাভ করবেন এবং আপনার উপর থেকে সব রকম সমস্যা দূর হয়ে যাবে। জ্যোতিষ অনুসারে, যে বাড়িতে জলের অপচয় হয়, কল দিয়ে সব সময় টপ টপ করে জল পড়ে, সেই বাড়িতে অলক্ষ্মীর বাস থাকে। সেই পরিবারে কখনো আর্থিক সংকট দেখা যায় না। পরিবারের সদস্যদের মানসিক অশান্তিও দেখা দিতে পারে এর ফলে। প্রতিদিন সূর্য দেবতাকে জলের অর্ঘ্য দিন। এর ফলে জীবনের অনেক সমস্যাই কেটে যাবে। সেই পরিবারে কোনো কিছুর অভাবও দেখা দেবে না। জ্যোতিষশাস্ত্র বলছে, কারও মানসিক আপসাদের সমস্যা থাকলে এক গ্লাস জলের ট্যাটকা খুব কার্যকরী। রাতে শোয়ার আগে জল ভর্তি গ্লাস খাটের নিচে রেখে দিতে হবে। সকালে ঘুম থেকে উঠে সেই গ্লাসের জল ফেলে দিতে হবে নর্দমায়। একটানা ৭ দিন এই কাজ করতে পারলে মনের মধ্যে থাকা সব নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে। শরীর ও মন হয়ে উঠবে চনমনে। জ্যোতিষশাস্ত্র বলছে, স্বামী স্ত্রীর সম্পর্কে সমস্যা থাকলেও এক গ্লাস জলের ট্যাটকা কাজে লাগবে। বৃষ্টির জল ভরে রাখুন একটি গ্লাসে। তারপর সেই জলভর্তি গ্লাস রেখে দিন শাওয়ার ঘরে। এতে বিবাহিত জীবন সুখে ভরে উঠতে পারে। সকালে ঘুম থেকে উঠে স্নান করে একটি গ্লাসে গঙ্গা জল ভরে নিন। তারপর সেই গ্লাস হাতে ধরে গায়ত্রী মন্ত্র জপ করুন। সেই জল বাড়ির চারপাশে ছড়িয়ে দিন। জ্যোতিষশাস্ত্র বলছে, এমনটা করলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি বিদায় নেবে, পরিবারের সদস্যদের নানারকম টেনশন কমবে। বৃষ্টির জল যেমন কৃষিকাজের জন্য জরুরি, তেমনি বাস্তুদোষ কাটাতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানেন কি বৃষ্টির জলের টোটকার সাহায্যে ঋণ থেকে মুক্তি পাওয়া যায়? জেনে নিন বৃষ্টির জল ব্যবহার করে কিভাবে নিজের উপর থেকে ঋণের ভার কমাবেন। ব্যবসায় যদি ক্রমাগত ক্ষতির মুখে পড়েন, তাহলে একটা তামার পাত্রে বৃষ্টির জল ধরুন। একাদশীতে এই জল লক্ষ্মী ও নারায়ণকে নিবেদন করুন। এর ফলে ব্যবসায় ক্ষতির পরিমাণ কমবে। যদি নেগেটিভ এনার্জির কারণে আপনার উপর ঋণের বোঝা ক্রমশ বাড়তে থাকে, তাহলে বৃষ্টির জল একটা পাত্রে ধরে তা বজরংবলীকে নিবেদন করুন এবং প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। তারপর সেই জল আপনার ঘরের বিভিন্ন কোণে ছিটিয়ে দিন। গোটা শ্রাবণ মাস এই কাজ করলে আপনার ঋণের বোঝা অনেকটাই হালকা হবে।